নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইলিস কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চিকেনের কষা, ঝোল, ঝাল বিভিন্ন রকমের রান্না তো তোমরা খেয়েছো। এরকম একটা রেসিপিও তোমরা ট্রাই করে দেখতে পারো, জাস্ট অসাধারণ লাগে গরম ভাতে খেতে। আজ তোমাদের সাথে শেয়ার করব ক্যাপসি চিকেন। খুব অল্প উপকরণে ঝটপট হয়েও যায়, খেতে দারুণ লাগে। তাহলে চলো প্রসেসটা কিন্তু শুরু করা যাক। ক্যাপসি চিকেন করতে প্রথমে আমি কড়াইতে তেল নিয়েছি। আমি সর্ষের তেলে পুরো রান্নাটা করব। তেলটা আমি নিয়ে নিয়েছি, এবার গরম করে নেবো। তেল প্রায় গরমই হয়ে গেছে। এবার আমি কিছু আলু কেটে ধুয়ে রেখেছি, সেটাকে নুন হলুদ দিয়ে আমি ভেজে নেব। এই রান্নাটা কিন্তু করে দেখবেন, সত্যি কিন্তু ভালো লাগে। সব সময় তো আর আমাদের চিকেন কষা, চিকেন ঝোল, চিকেন কারি এগুলো খেতে ভালো লাগে না। একটু নূতনত্ব এই রান্নাটা করে দেখবেন, সত্যি কিন্তু ভালো লাগবে খেতে। এটাকে ভালো করে আমি একটু লাল লাল করে একটু ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এরপরে আলু ভাজার তেলেই আমি দুটো বড় সাইজের পেঁয়াজ দেখুন কেটে রেখেছি। আমি 500 মতন চিকেন নিয়েছি, তার জন্য দুটো বড় পেঁয়াজই যথেষ্ট। যদি আপনারা বেশি নেন সেই হিসেবে আপনারা পেঁয়াজটা নিয়ে নেবেন। পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজের সাথে এই চিকেনের পিসগুলো কিন্তু ভাজতে হবে। এতে আমি একটু নুন দিয়ে দেবো। এটা ভালো করে আমি ভেজে নেব। এবার আমি বাকি মশলাগুলো দেব। আমার অনেকটাই ভাজা হয়ে গেছে চিকেনটা। আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি। এখানে কিন্তু রসুনের পরিমাণটা বেশি, আদার পরিমাণটা কম। আর খুব বেশি কিন্তু আদা রসুনের পেস্ট লাগে না এই চিকেন রান্না করতে। আর একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে রেখেছিলাম, 5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দেবো। আর দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি এখানে লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, কারণ এটা একটা টুইস্ট আছে, সেটা লাস্টে দেব। তাই এখানে কাশ্মীরি লঙ্কা দিয়ে করছি, প্লাস 4-5খানা তো আমি চেরা লঙ্কা দিয়েইছি। আর লাস্টেও একটা টুইস্ট আসছে, সে অবধি দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন। এবার একটু নুনটা দিয়ে দেবো স্বাদ মতন। এই মশলার সাথে চিকেনটাকে কিন্তু এবার খুব ভালো করে কষাতে হবে। আমার কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে, দেখুন কেমন তেল ছাড়তে শুরু করেছে এবং কালারটাও ভীষণ কিন্তু সুন্দর এসছে। এখন আমি যে ভাজা আলুগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দেবো। আর এই ভাজা আলু দিয়েও কিন্তু আমি একটু কষিয়ে নেব, তারপর জল দেব। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, আপনাদের লাইক অনেকটা ইন্সপায়ার করে। আর যদি অনেক ভালো লাগে, বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন, এই ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল, যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না, তাহলে যখন যা ভিডিও দেবো সেই মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাবে। এটাও আমি একটু কষিয়ে নিচ্ছি। আমার আলু আর চিকেনের সাথে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দেবো, কারণ আলু এবং চিকেন দুটোই সেদ্ধ হতে হবে। পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম। এবার ঢেকে দেবো, ঢেকে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আমার আলু আর চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আরেকটু ঝোল আমি কমাবো। তার আগে এখানে আমি একটু গরম মশলার গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স, এটাই কিন্তু এটার টুইস্ট, তার জন্য কিন্তু আমি শুকনো লঙ্কাটা দিইনি। এই চিলি ফ্লেক্সটাই কিন্তু ঝালটা হবে। আর বড় সাইজের একটা ক্যাপসিকাম কুচি আমি দিয়ে দিলাম। ক্যাপসিকামটা কিন্তু খুব বেশি সেদ্ধ হবে না, তাহলে কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার ঝোলটা চাপাতে যতটুকু টাইম লাগে ততটুকুই এটাকে আমি ফুটিয়ে নেব, এবং এতে ক্যাপসিকামটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমার ক্যাপসি চিকেন একদম রেডি টু সার্ভ। জাস্ট গরম ভাতের সাথে সার্ভ করে দিলেই জাস্ট ওয়াও খেতে। তোমরা করে আমাকে জানিও কেমন লাগলো।
তাহলে আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।